ভালো থাকুন একটা বিশেষ পর্ব নিয়ে আবার চলে এলাম এই উৎসবের মরশুমে। আপনি নিজেকে সুন্দর রাখতে চান, সুন্দর রাখতে গেলে আপনাকে কি করতে হবে? সঠিক জায়গায় যেতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে, তাই তো? এই মুহূর্তে আমরা এসেছি একেবারে স্কিন বিতে ভালো থাকুনের এই বিশেষ পর্ব নিয়ে। উৎসবের মরশুমে নিজের ত্বক, নিজের চুল সব কিছু নিয়ে নিজেকে সুন্দর করে গুছিয়ে আপনি আপনার মনের মানুষকে কিন্তু উপহারটা দিতে চান, তাহলে আমরা এই স্কিন বির এই জায়গায় এসে আসুন ডক্টর দৈপায়িকা চক্রবর্তীর সঙ্গে আমরা অনেক প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। তিনি কি বলছেন উৎসবের মরশুমে কিভাবে নিজেকে সুন্দর রাখা যায়, সেটাই আজকের ভালো থাকুনের আসল সুলুক সন্ধান। তাহলে চলুন একান্ত আলাপচারিতায় ডক্টর দৈপায়িকা চক্রবর্তী ভালো থাকুনে কি বললেন শুনব। চারিদিকে উৎসবের আবহ কিন্তু বেজে উঠেছে। উৎসব একটা গন্ধও আসছে। তবে হ্যাঁ, নিম্নচাপের ভ্রুকুটি চলছে, বৃষ্টি চলছে, তার মধ্যেই কোথাও ইতি উতি পুজোর প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। এই জায়গায় আপনি নিজেকে সুন্দরভাবে আপনার মনের মানুষের কাছে হোক, আপনার প্রিয়জনের কাছে হোক, কিংবা আর 5টা মানুষের কাছে হোক, আপনি তুলে ধরতে চান, তাহলে তার জন্য দরকার যে আপনার ত্বকটা কতটা ভালো আছে, ফ্রেশ আছে। এই জায়গায় থেকেই আজকের ভালো থাকুনের এই বিশেষ পর্বে আমরা যার কাছে এসেছি তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার যে জার্নি, সেই জার্নি কিন্তু 1 নয় 2 নয়, দেখতে দেখতে প্রায় 5 বছর হয়ে গেছে। ডক্টর দৈপায়িকা চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসক এবং রূপচর্চা বিশেষজ্ঞ। আমরা স্কিন বিতে রয়েছি দক্ষিণ কলকাতার একেবারে প্রাণকেন্দ্র হাজরায়, এই ওনার যে বিরাট কর্মযোগ্য। প্রথমেই দৈপায়িকা অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। দৈপায়িকা, একটা খুব পুজোর সময় হোক, উৎসবের সময় হোক, সেই সময় আমাদের এই জায়গাটা দরকার হয় আমরা নিজেরা কতটা সুন্দর, আমরা নিজেরা কতটা নিজেদেরকে মেনটেন করছি। স্কিন বির জার্নি বা আপনি কিভাবে এখন আন্দুল থেকে শুরু হয়েছিল যে কথা বলছিলেন, আন্দুল থেকে শুরু হয়ে সেটা কলকাতার এই প্রাণকেন্দ্রে, সেই জার্নিটা কেমন যদি একটু বলেন। এই জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। প্রথম যে ক্লিনিকটা খোলা হয় সেটা আন্দুলে, হাওড়ার। তো সেখানের মানুষ আজকে কলকাতার মানুষের থেকে মানে কিছু অংশে কম নয়, এবং সেই জার্নিটা খুবই সাকসেসফুলি রান করে। এই রূপচর্চা, এটা তো শুধু রূপচর্চা নয়, তার সাথে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের যে চিকিৎসা হয় এবং চুলের চিকিৎসা, সব কিছুই কিন্তু এই ব্র্যান্ডের আন্ডারে সব কিছু হয়। তো এবার আন্দুলের পেশেন্টদের যারা আছেন ওনারা আর কি এই চিকিৎসাটা অ্যাভেল করেন এবং সবাই বেনিফিট পায়। তার ফলেই এই জার্নিটা এতটা সাকসেসফুলি আমি এতদূর আসতে পেরেছি এবং তার সাথে কলকাতায়ও আমি খুলতে পেরেছি। যে কথা বলছেন যে একেবারে শুরুটা হয়েছিল আন্দুল থেকে, হাওড়ার আন্দুল থেকে, তারপরে কিন্তু কলকাতায় দৈপায়িকার আসা একেবারে আমাদেরকে সুন্দর রাখবে বলে, সুন্দর মনের মানুষ, সুন্দর মানুষ বলেই তিনি কিন্তু এই পেশায় এসেছেন। চিকিৎসক থেকে এই জায়গায় আসা, এইটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি যেটা এখানে হয় সেটা চিকিৎসা, মানে সায়েন্স এবং নেচারের একটা কম্বিনেশন। যেটা আমাদের চিকিৎসাও হয় স্কিনের বিভিন্ন ধরনের, যেরকম মেলাজমা থেকে শুরু করে অ্যাকনে হোক, তার স্কার্স হোক, বা স্কিনে কোনো অ্যাক্সিডেন্টাল স্কার্স হয়ে গেছে, বা হেয়ার লস হচ্ছে ডিউ টু ফিমেল প্যাটার্ন বলনেস অর মেল প্যাটার্ন বলনেস, এই সবই তো চিকিৎসা রিলেটেড। এবং তার সাথে মেডিফেশিয়ালস অবশ্যই আছে। তো সবটা কি হয় যে আমরা কম্বিনেশন দিয়ে একটা মানুষকে সুন্দর করে তোলার প্রচেষ্টা করি। তো সেই জায়গাটাই স্কিন বি রোল প্লে করে। চিকিৎসা আর নেচারকে একেবারে কাজে লাগিয়ে স্কিন বি কিন্তু কাজ করছে। ডক্টর দৈপায়িকা চক্রবর্তী তিনি কিন্তু কাজ করে চলেছেন। আচ্ছা, আপনি আপনার বয়সকে তো ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনি আপনার ত্বককে বলুন, আপনার চুলকে বলুন, অর্থাৎ আপনার একেবারে বাহ্যিক রূপকে আপনি ধরে রাখতে পারবেন। তার জন্য কি কি ট্রিটমেন্ট করছে স্কিন বি আমরা শুনবো। এখানে যারা আসছেন তারা মূলত কি ধরনের সমস্যা নিয়ে আসছে? বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা, যেমন যেটা আমি আগেই বললাম যে অ্যাকনের সমস্যা, মানে ব্রণ, যেটা দাগ ছোপ মুখের মধ্যে হয়ে থাকে, যেটা সূর্যের রশ্মি থেকে হয় বা আমাদের হরমোনাল ডিসব্যালেন্স থেকে হয়, যেটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই দেখা যেতে পারে। এবং বয়সের, সত্যি কথা বলতে 18 বছর থেকে 70 বছর বয়স অবধি প্রত্যেকেই কিন্তু স্কিনের কিছু না কিছু প্রবলেম ফেস করছেই। এখনকার যুগে যে এনভায়রনমেন্টাল চেঞ্জেস বা আমাদের যে স্ট্রেস রিলেটেড যে প্রবলেমগুলো, সে সবই কিন্তু আমাদের ত্বকের উপরেই ফুটে উঠছে সমস্যাগুলো। তো সেই ধরনের জিনিসের জন্য এবার বার্ধক্য খুব তাড়াতাড়ি আসছে, স্কিনে রিঙ্কেলস আসা, চোখের তলায় কালি পড়ে যাওয়া, ভাঁজ এসে যাওয়া, এগুলো সবই হচ্ছে। তো এই জায়গাটায়
স্কিনবি যেভাবে কাজ করে চিকিৎসার মাধ্যমে, মানে আমাদের যে চিকিৎসার রেঞ্জগুলো আছে সেটার মাধ্যমে আমরা চেষ্টা করি স্কিনটাকে ঠিক আগের মতো করে ফিরিয়ে নিয়ে যাওয়া। এবং সেটা অন্তত আমরা মানে বলতে গেলে যে যদি একটা মানুষ বছরখানেক ট্রিটমেন্টে থাকে, 6 মাস থেকে বছরখানেকের মধ্যে ট্রিটমেন্টে থাকে, আমরা কিন্তু স্কিনটাকে 10 বছর পিছিয়ে নিয়ে যেতে পারি। মানুষের বয়সটা তো চেঞ্জ করা যায় না, কিন্তু স্কিনের যে বয়সটা সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি। যে কথা বলছেন যে 6 মাস থেকে 1 বছরে যদি একটা ধারাবাহিক যদি ট্রিটমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্কিনটাকে 10 বছর পেছনে নিয়ে যেতে পারেন, বয়সটা যাই হোক না কেন, কারণ বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, প্রত্যেক মানুষই তারা নিজেদের মতো করে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান। তো এই উৎসবের মরশুমে স্কিনবি কি কাজ করছে? উৎসবের মরশুমে আমাদের যেটা আছে নানান ধরনের ট্রিটমেন্ট, এবং তার সাথে অনেক অফার্স আসছে। ফেশিয়ালস তো আমি বলবো অনেকেই পার্লারের গিয়ে নেয়, বাট আমাদের টার্মটা হচ্ছে মেডিফেশিয়াল। তার কারণ হচ্ছে তার মধ্যে চিকিৎসা থাকে। আমরা শুধুমাত্র একটা ফেশিয়াল করি না, স্কিনটাকেও কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাই। তো এই পুজোর সময় বা তার পরবর্তীকালে যে ফেস্টিভ সিজনটা আছে, এতে একটা গ্লোয়িং সুন্দর স্কিন পেতে গেলে কিন্তু অবশ্যই এই স্কিনবির যে মেডিফেশিয়ালসগুলো, যেটা আমরা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে স্কিনটাকে ট্রিট করছি, এটা কিন্তু করে নিতে হবে। তাহলে খুব উজ্জ্বল ত্বক এবং সুন্দর ত্বক প্রত্যেকটা মুহূর্তে পাওয়া যাবে। যে কথা আপনি বলছিলেন যে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন পেশেন্টরা, আসছেন এখন মূলত আমাদের যা লাইফস্টাইল, আমাদের যা ফুড হ্যাবিট যা রয়েছে, সেই জায়গায় মূলত সমস্যাগুলো কি, বেশি কোন ধরনের সমস্যা নিয়ে আসছে মানুষ? আসলে মানুষ এখন খুব স্ট্রেসের মধ্যে আছে। এবার স্ট্রেস যখন হয় একটা মানুষের, তার মধ্যে শরীরের নানান ধরনের প্রবলেম শুরু হয়। যেমন আমরা সবাই জানি সুগার, প্রেশার, এগুলো প্রত্যেকেরই এই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। এবার এই জিনিসগুলো হরমোনাল চেঞ্জেস থেকেই মেনলি কিন্তু সমস্ত স্কিনের প্রবলেমগুলো অ্যারাইজ করছে। সেটা বার্ধক্য রিলেটেড প্রবলেম হোক বা পিগমেন্টেশন হোক বা অ্যাকনে হোক, সমস্তর মূল কিন্তু আজকে আমাদের শরীরটা ঠিক নেই বলেই কিন্তু এই প্রবলেমগুলো আমাদের মুখে করছে। তো আমরা শুধুমাত্র যে স্কিনবিতে স্কিনের চিকিৎসা করি তা নয়, আমরা পুরো লাইফস্টাইলটাকেই চেঞ্জ করার চেষ্টা করি। যেটা হচ্ছে যে খাদ্য অভ্যাস পাল্টানো, যেভাবে আপনি জীবনটা যাপন করছেন সেটাকে আপনাকে গাইড করে দেওয়া, যে কিভাবে আরও বেটার করতে পারে, সব দিক থেকেই আমরা গাইড করি। এবং তার সাথে তো অবশ্যই চিকিৎসা আছে। চিকিৎসাটা আমরা টাইম টু টাইম করতে থাকি, এবং সেটার ফলে রেজাল্টও খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মাসের মধ্যেই যেই প্রবলেমই থাক সেটা রেজাল্ট আসতে শুরু করে দেয়। তো অবশ্যই আমি সবাইকে বলবো যে নিজের ত্বকের যত্ন নিন, কারণ ত্বকের যত্ন নিলে যে ভেতর থেকে যে কনফিডেন্স এবং যে এটা আসে, সেটাই কিন্তু আমাদের অনেকটা মানসিকভাবে ভালো করে দেয়। ভেতর থেকে যে কনফিডেন্স আসে যে হ্যাঁ আমি পারি, আমি সেরা, এই জায়গায় দাঁড়িয়ে এখন বহু মানুষই, মানে সেটা পুরুষ মহিলা নির্বিশেষে, তাদের হেয়ার ফলিং সমস্যা নিয়ে তারা আসে। এবং এই জায়গায় আমরা দেখছি শুধুমাত্র মানে যারা ক্যামেরার সামনে কাজ করছে তারা না, অনেকেই ক্যামেরার পেছনে যারা কাজ করে তারাও এই সমস্যা আছে, এবং তারা কিন্তু এটা বুঝছে যে আমাদের এই সময় আমাদের হেয়ার ফল হচ্ছে, আমাদের একটা ট্রিটমেন্টের দরকার। এই ট্রিটমেন্টটা কিভাবে করছে? হেয়ার ফলের সমস্যা এখন 100টার মধ্যে 90 জন কিন্তু এটা ফেস করছে, হেয়ার ফলের সমস্যাটা। এটা আপনি খুব ভালো কথা বললেন যে শুধু ক্যামেরার সামনের মানুষ নয়, যারা এখন সাধারণ মানুষ, ঠিক আছে, সাধারণ জীবন ডে টু ডে লাইফে, তাদের কিন্তু প্রত্যেকের হেয়ার ফলের প্রবলেম তারা ফেস করছে। এবং সেটা বিভিন্ন কারণে, দ্য রিজন ক্যান বি এনিথিং, বাট যেটা সলিউশন, যেটা স্কিনবিতে যেটা সলিউশন প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে পিআরপি বা ওষুধ যেটা আমরা দিয়ে থাকি, সেইগুলোর মাধ্যমে কিন্তু হেয়ার ফল কন্ট্রোলও হয়ে যায়। এবং বয়স 40-50 যেটাই হোক না কেন, সেই বয়সে গিয়েও কিন্তু হেয়ার আসা সম্ভব, মাথা ভর্তি হেয়ার আসাও সম্ভব, সবই সম্ভব যদি ট্রিটমেন্ট আসে রেগুলার বেসিসে নিয়ে যেতে পারে এবং ওষুধগুলো যাতে খেতে পারে। ট্রিটমেন্টটা নিয়ে যেতে হবে এবং ঠিক সময় ট্রিটমেন্টটা শুরুও করতে হবে। আপনি যে কথা বলছিলেন যে আন্দুলের জায়গা, ধরুন একটা শহরতলির মতো জায়গায় কাজ করা, সেখানে একটা দীর্ঘদিন কাজ করা, তারপরে একদম শহরে এসে আন্দুলের মানুষজন বা তার আশপাশের জেলার থেকে মানুষজন, তারা কতটা ওয়াকিবহল তাদের নিজেদের ব্যাপারে, যেটা আপনার সাথে আমার কথাটা বলছে। সেটাই খুব মানে সারপ্রাইজিং। তারা খুবই, মানে সেখানে যেহেতু শহরতলি, সেখানেও কিন্তু তারা খুব কনসার্নড অ্যাবাউট দেয়ার স্কিন, তাদের ত্বক নিয়ে, তাদের চুল নিয়ে, সব কিছুই নিয়ে তারা খুবই কনসার্নড। এবং ওখানে যে সাকসেসফুলি আজকে ক্লিনিকটা মানে দাঁড়িয়ে গেছে গত 5 বছর ধরে, তার কারণ হচ্ছে মানুষের সাহায্য থেকেই। তারা নিজেদেরকে সুন্দর রাখতে চায়,
চুল মানে নিজেদের ট্রিটমেন্ট করাতে চায়, যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের স্কিনের প্রবলেম হচ্ছে, প্রত্যেকেই কিন্তু আজকে আসছে ওইখানে ট্রিটমেন্ট করানোর জন্য এবং নিজেকে সুন্দর রাখার জন্য। নিজেকে সুন্দর রাখতে গেলে আপনি যদি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখেন, স্মার্টলি গুছিয়ে রাখেন, তাহলে আপনি যে পাশেই থাকুন না কেন কনফিডেন্স লেভেল কোথাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু হলফ করে বলতে পারি। দৈপায়িকা, আপনি যেহেতু আপনার এই কর্মকাণ্ড, মানে আমরা যেখানে বসে রয়েছি দক্ষিণ কলকাতার হাজরা সংলগ্ন একদম এই জায়গা স্কিনবি, আধুনিক অ্যাপারেটাসের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, সেই বিষয়টা যদি একটুখানি ক্লিয়ার করেন। আমাদের স্কিনবিতে এটাই আমাদের প্রায়োরিটি, যে পেশেন্টকে বেস্ট ট্রিটমেন্ট দেয়া। তো তার জন্য আমাদের যে মেশিনস আছে, যে লেজার হোক বা অন্য বিভিন্ন ধরনের যে বিউটি মেশিনস আছে, সবই কিন্তু USFDA অ্যাপ্রুভড, এবং আমরা সেই মাত্রাতেই আমরা কিন্তু ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সুতরাং ইট ইজ ভেরি সেফ, অল দ্য ট্রিটমেন্টস আর ভেরি সেফ, এবং প্রত্যেকটা পেশেন্টের জন্যই তাদের কাস্টমাইজ করেই তাদেরকে সেই চিকিৎসাগুলো দেওয়া হয়, অ্যাডভাইস করা হয়। তারপর সেটা আস্তে আস্তে নিতে নিতে তারা বুঝতে পারে দ্যাট দে আর গেটিং আ রেজাল্ট, এবং মানে প্রত্যেক জায়গায় তারা মানে এটা ফিল করতে পারে যে এই ব্র্যান্ডটা, আমাদের স্কিনবি ব্র্যান্ডটা, এটা কিন্তু অন্য সবের থেকে আলাদা। অন্য সবের থেকে আলাদা ইন দ্য সেন্স কি রেজাল্ট হিসেবে, কারণ মানুষ একটা তো আসে আমাদের কাছে যে রেজাল্টটা পাওয়ার জন্য, তো সেই দিক থেকে আমরা উই আর রিয়েলি ইউনিক। পুরুষ মহিলা নির্বিশেষে তারা আসছেন তাদের ত্বক পরিচর্যার জন্য, তাদের চুল পরিচর্যার জন্য। আনুপাতিক সংখ্যা কার বেশি, পুরুষের নাকি মহিলা? মহিলা, অবশ্যই মহিলা, কিন্তু পুরুষেরও অনেক। যদি 100 জন মহিলা আসে, এইটুকু বলতে পারি 40 জন তার মধ্যে পুরুষ। 60-40 রেশিও, একদম। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, ভালো থাকুনের এই বিশেষ পর্ব, আমি নিশ্চিত যে অনেক পুরুষ দর্শকরা রয়েছেন, যারা ডিজিটালি দেখছেন, মহিলা দর্শকরা রয়েছেন। তো সুতরাং আপনারাও কিন্তু একটুখানি, মানে পুরুষদের জন্য বলা, একটুখানি অবশ্যই সতর্ক সজাগ থাকতে হবে। ঠিক সময়ে ঠিক ট্রিটমেন্ট যদি চালু করা যায়, তাহলে নিজেদেরকে যতটুকুই আপনার লাইফ রয়েছে, আপনি নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অবশ্যই রাখতে পারবেন। পুজোর সময় একটা পুজোর মরশুম, শারদীয়া আসন্ন, এরপরে দীপাবলি, পরপর একটা পুজোর মরশুম, তারপরে আবার ওয়েদার চেঞ্জ হয়। এই ওয়েদার চেঞ্জের কি সমস্যাগুলোরও কিছু হেরফের হয়? মানে ত্বকের সমস্যারও তো নিশ্চয়ই কিছু হেরফের। অবশ্যই, সেটা তো একদম ঠিকই। সেটা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন ধরনের সিজন চেঞ্জের সাথে সাথে স্কিনটাও চেঞ্জ হতে থাকে। যেমন সামনেই শীতকাল আসছে, তো শীতকালের সময় যাদের অলরেডি ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, তাদের ক্ষেত্রে খুবই সমস্যা দেখা দেয়। নানান রকম আসতে শুরু করে, দাগ বাড়তে শুরু করে, স্কিনটা টান ধরে যায়, ইনফ্যাক্ট ইচিং বেড়ে যায়। তো এই প্রবলেমগুলো প্রত্যেকেরই, এই সমস্যাগুলো ফেস করতে হয়। সেটার জন্য অবশ্যই আমরা চেষ্টা করি যে শুধুমাত্র চিকিৎসা নয়, তার সাথে, কারণ চিকিৎসা হয়তো মাসে একদিনই হয়, তার সাথে যেটা খুব জরুরি বাড়িতে পরিচর্যা করাটা। এবং তার জন্য আমরা কিন্তু সমস্ত ডার্মাটোলজি গ্রেড যে প্রোডাক্টগুলো হয়, সেটা পেশেন্টদেরকে অ্যাডভাইস করে দিই যে এই জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। যেমন একটা মানে ফেস ওয়াশ থেকে শুরু করে সানস্ক্রিন অবধি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের ত্বক পরিচর্যার জন্য। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের স্কিন অনুযায়ী আমরা কিন্তু সেটা রেকমেন্ড করে দিই, যাতে তারা সেগুলো ব্যবহার করে অনেক লম্বা সময় অবধি নিজের স্কিনটাকে ভালো রাখতে পারে। প্রত্যেক বাড়িতেই একটা সমস্যা এখন সবার রয়েছে, বিশেষ করে সব বাড়িতেই, মানে সেটা মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, উচ্চ হোক, তা হচ্ছে সুগারের সমস্যা। এবং এই সুগার কিন্তু মানে বাড়ে, নিত্য নৈমিত্তিক বাড়ে। এই সুগারের পেশেন্টের অনেক সময় দেখা যায় স্কিনের ওপর খুব তাদের একটা এফেক্ট পড়ে। এই জায়গায় তার ট্রিটমেন্ট কি রয়েছে? স্কিনের যে সমস্যাগুলো দেখা যায় সুগারের থেকে, সেইগুলো অ্যাকচুয়ালি খুব ইউনিক, এবং প্রত্যেকটা যারা ডায়াবেটিস পেশেন্ট, আমরা তাদেরকে খুব কেয়ার নিয়ে হ্যান্ডেল করতে হয়। কারণ সাধারণ যে চিকিৎসাগুলো আমরা নর্মাল মানুষের জন্য করি, সেগুলো তাদেরকে দেওয়া যায় না। যেমন একটা ব্লাড যখন আমরা কালেক্ট করি বা ব্লাড নিয়ে কাজ করি, সুগারের পেশেন্টদের আমাদের একটু এক্সট্রা কেয়ারফুলি সেই কাজগুলো করতে হয়। এবং স্কিনেরও যখন ট্রিটমেন্ট করি, যেগুলো ইনজেক্টেবল ট্রিটমেন্ট হয়, সুগার পেশেন্টদের এক্সট্রা কেয়ার নিয়ে করতে হয়। তো অবশ্যই যারা ডায়াবেটিক পেশেন্ট, সুগার পেশেন্ট, তাদের স্কিনের একটু কম্প্রোমাইজড হয় স্কিনটা, যার ফলে আমরা তাদের জন্য একটা অন্যরকম ব্যবস্থা করে চলি। আমরা আগেই পেশেন্টের হিস্ট্রিটা নিয়ে নিই, যদি প্রলং ডায়াবেটিস হয় বা নিউ ডায়াবেটিস হয়, সেটা যেটাই হোক না কেন, আমরা সেইভাবে ব্যবস্থা নিয়েই এগোই তার স্কিনের জন্য।
অবশ্যই আসবো, খাদ্যাভ্যাসে আসবো, তার কারণ ফুড হ্যাবিট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং বিশেষ করে বর্তমানে ফাস্ট ফুডের যা থাবা বেড়ে গেছে এবং আমরা সবাই কম বেশি ফাস্ট ফুড লাভার, মানে আমরা যারা বসেছি আমরাও ফাস্ট ফুড লাভার, যারা দেখছে তারাও পাশে ফাস্ট ফুড লাভার। আমি এই জায়গায় বলবো ফাস্ট ফুড হ্যাবিটটাকে কতটা কন্ট্রোল করতে হবে, একদম কি ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে মানে নিজেদের ত্বক বাঁচাবার জন্য, নাকি তারও কিছু প্রপোর্শন রয়েছে? ফাস্ট ফুড আমি একটা জিনিস বলবো, শুধুমাত্র নিজের ত্বকের জন্য কিন্তু নয়, আমাদের যে শরীর সেটাকে বাঁচাবার জন্যও কিন্তু আমাদের ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে। আজকে আমাদের যে সব কিছু হাই হয়ে যাচ্ছে, প্রেশার বলুন বা আমাদের লেভেল বলুন, লিপিড প্রোফাইলের লেভেল বলুন, সেগুলো সবই হাই হয়ে যাচ্ছে। তার কারণ কিন্তু আজকে এই আমাদের খাদ্যাভ্যাস, এইটাকে অবশ্যই পাল্টাতে হবে। হ্যাঁ, সবসময় হয়তো সম্ভব হয় না সব কিছুকে ছেড়ে একটা প্রপার ডায়েট ফলো করা, সেক্ষেত্রে আমি কিছু জিনিস বলবো যেগুলোকে ফলো করা যেতে পারে। যেমন শাকসবজি অবশ্যই রাখতে হবে নিজের ডায়েটের ভেতরে, ফল প্রতিদিন একটা করে অন্তত সিট্রিক ফল এটা খেতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য, কারণ ভিটামিন সি আমাদের শরীরে ভীষণ প্রয়োজনীয়। তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে অনেক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টই কিন্তু আমাদের শরীরে সব কিছু ধরে রাখে। যেমন বেরিজ বা নানান রকম খাদ্যের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, সেগুলোকে আমরা সাপ্লিমেন্ট হিসেবেও নিতে পারি বা এমনি খাদ্যের দ্বারাও নিতে পারি। তো সেগুলো নিয়ে নিজের শরীরটাকে আমি বলবো ন্যাচারালি মেনটেন রাখাটা অনেক বেশি জরুরি, সেটা অবশ্যই করবেন। আর তার সাথে সাপ্লিমেন্ট নিলে তো নেওয়া যেতেই পারে, সেগুলোও ন্যাচারাল ফর্মেই, সেগুলো যে আর্টিফিশিয়াল কিছু তা নয়, বাট শরীরটাকে সুস্থ রাখতেই হবে। যেহেতু উৎসবের মরশুমে আমরা বসে কথা বলছি, একদম অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম যে বৃষ্টি হয়তো পড়ছে, কিন্তু যখনই প্রতিবেদন দেখবেন বৃষ্টি হয়তো চলেও গেছে, আকাশে আবার রোদ ঝলমল, আবার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, একদম দরজায় করা নাচ্ছে, কারণ দেবীপক্ষ আসন্ন, মহালয়া এবং তারপরে পুজোর মরশুম শুরু হয়ে যাবে। স্পেশালি পুজোর জন্য, শারদীয়ার জন্য যারা চটজলদি তারা আসেননি, কখনো তারা আসেননি, কিন্তু পুজোর জন্য তারা পুজোর 5টা দিন তারা নিজেদেরকে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে চান, তার জন্য কি চমক বা কি অ্যাট্রাকশন দিচ্ছে? যারা শুধু পুজোর জন্য মানে গ্লোটা চাইছে, গ্লো এবং ব্রাইটনেস চাইছে, উজ্জ্বল একটা ত্বক চাইছে, তাদের জন্য অবভিয়াসলি আমাদের এখানে কিছু অফার এসেছে এখন, যেটা খুব অল্প এর মধ্যে সময়ের মধ্যে কিন্তু স্কিনটাকে ঘুরে দাঁড় করিয়ে দেবে, মানে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং তার সাথে গ্লো, যেটা সবাই এখন খুব বেশি করে চাইছে, সিলেব গ্লো, তো সেই জিনিসটা কিন্তু আনিয়ে দিতে পারবে আমাদের শুধুমাত্র মেডিফেশিয়ালের মাধ্যমে। সেটা করলেই স্কিন পুজোর সময় কিন্তু খুব চকচক করবে, খুব সুন্দর লাগবে। হলফ করে দৈপায়িকা চক্রবর্তী বলছেন যে পুজোর সময় নিজেকে সুন্দর রাখতে গেলে একদম তিনি গ্যারেন্টি দিয়ে বলছেন যে আর দেরি নয়, তার কারণ দেরি করলে কিন্তু সময় আপনার হাত থেকে বেরিয়ে যাবে, কারণ সময়কে আপনি ধরতে পারবেন না। তাহলে এই স্কিন বিতে আসতে হবে এবং স্কিন বির কিছু অ্যাট্রাকটিভ ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টের দৌলতে আপনি কিন্তু নিজেকে আরও সুন্দর করে রাখতে পারবেন। একদম শেষ প্রশ্ন, স্কিন বি আগামী দিনে আর কি ধরনের চিন্তাভাবনা রয়েছে, আমরা দৈপায়িকার থেকে আর কি ধরনের কি আরও নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া পাবো? একদম, আমাদের সবসময় চেষ্টা থাকে যে এই বিউটি এবং স্কিনের ট্রিটমেন্ট নিয়ে নতুন যেটা দেশ বিদেশে সব জায়গায় এখন হচ্ছে, সেটাকে এই কলকাতায় নিয়ে আসা এবং সেই ধরনের সমস্ত ট্রিটমেন্ট, যেটা নতুনত্ব ট্রিটমেন্ট, সেইগুলোকে কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সেই দিকেই এগোবো এবং আশা করছি যে প্রত্যেকেই আজকে স্কিন বি থেকে বেনিফিট হবে, প্রত্যেকেই রেজাল্ট পাবে, তো সেটাই আমার আশা রয়েছে। হাওড়ার আন্দুল থেকে স্কিন বির যাত্রা শুরু, দেখতে দেখতে 5 বছর, হাজরার একেবারে চারমাথার মোড় সংলগ্ন এই জায়গায় স্কিন বি তার বিস্তার করছে ধীরে 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 ধীরে, মানুষের মনের একদম মণিকোঠায় বসছে, নিজেকে সুন্দর রাখানোর তাগিদ নিয়েছেন দৈপায়িকা চক্রবর্তী সহ তার সঙ্গে যারা তার সহকারীরা রয়েছে। পুজোর মরশুমে এবং পুজোর পরও একটাই কথা বলা, নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে সুন্দর রাখতে গেলে, নিজেকে মেনটেন রাখতে গেলে ঠিক জায়গায় ঠিক সময় গিয়ে আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাই জন্যই এই অনুষ্ঠানের নাম ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ ভালো রাখার জন্য। আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার এবং স্কিন বির এই যে জৌলস সেটা সবার মধ্যে ছড়িয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, খুব ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামের পার্ট হতে পেরে। তো আশা করি আপনিও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।